এই যে পুকুরের ওই পাশে দেখতেছেন, এই একটা মানুষের বুকের মধ্যে ইট এবং পিছনে পিছনে হচ্ছে মানে পাথর টাইপের ব্যাগ দিয়ে বেঁধে রাখছে। হ্যাঁ, এই মানুষগুলোকেই এই শেখ হাসিনা এই গণভবনের ভিতরে এনে এইভাবে বেঁধে মানুষগুলোকে পানিতে ছেড়ে দিত। আর ওই পানিতেই এই যে মাছগুলা, এই যে পচা মাংস, মানুষ মানে মৃত মানুষের মারা যাওয়ার পর তো পচে যায়, পানির নিচে পচা মাংসগুলা মাছ খেত, আর ওই মাছ শেখ হাসিনা খাইতো। তাহলে বুঝেন সে কত বড় পিশাচ ছিল। এটা কোনো মানুষের পক্ষে পসিবল সম্ভব? হ্যাঁ, মানুষের মাংস মাছ খেতে, সেই মাছ শেখ হাসিনা খাইতো। এই যে আপনি চিত্র দেখতেছেন না, ওই যে হ্যাঁ ফেলে রাখছে, এগুলো এগুলো দেখানোর জন্য, জাস্ট জনগণকে বোঝানোর জন্য। হ্যাঁ, যে আমাদের মারা আছে, বোনেরা আছে, হ্যাঁ তাদের বা আমাদের ভাইরা আছে, সবাই তো আর জানে না সবকিছু, বোঝানোর জন্য এভাবে রেখে দেওয়া হয়েছে এগুলা। এরকম রাজসাক্ষীগুলোকে কোথায় পাওয়া যায় ভাই, আমাকে একটু বলেন। এত নিখুঁতভাবে সাক্ষী দিচ্ছে যে উনি সেই সময় যে শেখ হাসিনা যে এই কর্মকাণ্ডগুলো করেছে, উনি হচ্ছে কি তার চাক্ষুষ প্রমাণ, মানে সাক্ষী। মানুষ মিথ্যে কথা বলে ভালো, গল্প শোনায় ভালো, বাট এতটা নিখুঁতভাবে যে গল্প, মিথ্যে গল্প বলতে পারে, সেটা আসলে উনাকে না দেখলে আমি বুঝতাম না। মানে উনি হচ্ছেন কি সেই রাজসাক্ষী ভাই। উনার কথাগুলো উনাকে সহ জুলাই জাদুঘরে উনাকে রেখে দেন, গণ অভ্যুত্থানে যে জাদুঘর বানানো হয়েছে, এই গণ অভ্যুত্থানের জাদুঘর উনাকে রেখে দেন। তাহলে মানুষ জানতে পারবে যে এই যে রাজসাক্ষীগুলো বের হচ্ছে, এই রাজসাক্ষীগুলোর তথ্য মানুষ জানতে পারবে শেখ হাসিনা কি কি করছে। আল্লাহ, হ্যাঁ রে বাঙালি।